এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের মধ্য রজনী, যেটাকে হাদিসের ভাষায় বা আরবিতে বলে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, আর আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাতের রাত। তো কথা একই। তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে, আবার ছাড়াছাড়িও আছে। একদল এটাকে খুবই বেশি প্রমোট করতে যে এই হালুয়ার বিতরণ, আতশবাজি ফুটানো, তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো, এগুলো করে থাকে। আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা, উদযাপন করা মোটেও জায়েজ নাই, এটা বেদাত, এই ব্যাপারে বক্তব্য দিয়ে থাকে। আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা। তো এটা বুঝতে হলে অল্প 1 মিনিট আমি বলি যে ইসলামে কোন কোন রাত গুরুত্বপূর্ণ, কোন কোন রাতের একটা আলাদা সিগনিফিক্যান্ট ইসলামে রয়েছে। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে লাইলাতুল নিসফি শাবান বা শবে বরাতের গুরুত্ব আছে। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাত্রি। যদিও আমরা হঠাৎ করে আমাদের দেশে 27শে রমজানটাকে পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে, কিন্তু এটা নিশ্চিত না যে 27শে রমজানই লাইলাতুল কদর হচ্ছে। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখ রাত, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। ফালতামিসু ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা হতে পারে যে 21 তারিখে হয়ে যাচ্ছে কিন্তু আমরা উদযাপন করতেছি 27 তারিখে। আবার এমনও হতে পারে যে 25 তারিখে হয়ে যাচ্ছে, আমরা উদযাপন করতেছি 27 তারিখে। এজন্য বুদ্ধিমান বিশ্বাসীদের কাজ হচ্ছে, মুমিনের কাজ হচ্ছে যে শেষ 10 দিনের যে 5টা বেজর রাত, প্রত্যেকটা বেজর রাতে সমান তালে ইবাদত করা। তাহলে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এই 5 রাত ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কদরের রাত, শেষ দশকের 5টা বেজর রাত। আচ্ছা, এরপরে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত গুরুত্বপূর্ণ, এবং এই 10 রাতের কসম আল্লাহ খেয়েছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম আর জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম। ওই 10 রাত্রিটা শুধু রাত্রি না, দিন সহ গুরুত্বপূর্ণ। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত গুরুত্বপূর্ণ। যেহেতু 10 রাত গুরুত্বপূর্ণ, এই জন্য এখানে কথাটা নিয়ে আসলাম। ওইটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে ওই 10 দিনে অনেক উম্মাহাতুল ইবাদাত, মৌলিক ইবাদতের একটা সমন্বয় ঘটে। আমরা নামাজ তো পড়ি, তারপর আবার আরাফার দিনে রোজা রাখি, হাজী সাহেবেরা কুরবানি করে, তারা তাওয়াফ করে, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে। এই 10 দিনে মৌলিক ইবাদতের এমন একটা সন্নিবেশ ঘটেছে, অন্য কোনো দিনে ঘটে না। এই জন্য এই 10টা রাত তো বলতেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 রাত গুরুত্বপূর্ণ। তাহলে একটা পেলাম কদরের রাত গুরুত্বপূর্ণ, আর একটা পেলাম জিলহজ মাসের প্রথম 10 রাত গুরুত্বপূর্ণ। এরপরে জুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার দিবাগত রাত, সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো খেয়াল থাকে না, কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত এটা অনেক গুরুত্বপূর্ণ। এই রাত্রিতে বিষ্ণু ইসলাম ইবাদত করতেন, সাহাবারা ইবাদত করতেন। 3টা গেল। 4 নম্বরে ঈদের 2 রাত গুরুত্বপূর্ণ। ঈদের রাত হচ্ছে সারাদিন ঈদ কাটানোর পরে যে রাতটা, ওইটা ঈদের রাত, ওইটা ঈদের পরের দিনের রাত। আরবিতে রাত আসে আগে, অর্থাৎ চাঁদ রাত। আমাদের দেশে চাঁদ রাত বলে না? এই চাঁদ রাতটা ইবাদতের জন্য খুবই মুখ্যম একটা সময়। বিশ্বনবী, সাহাবা, তাবিঈদের অভ্যেস ছিল এই 2 রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। রমজান শেষে 30 দিনের রোজা আল্লাহর কাছে কবুল হলো কিনা কারোর কাছে কোনো গ্যারান্টি নেই, আল্লাহর কাছে কাঁদতেন। এই 10 জিলহজের প্রথম 10 দিনের ইবাদত কবুল হলো কিনা, হজ কবুল হলো কিনা, এটা ঈদুল আজহার রাতে তারা কাঁদতেন। তাহলে 4টা পেলাম: কদরের রাত, জিলহজ মাসের রাতগুলো, জুমার রাত, তারপর 2 দিন। এরপরে হচ্ছে এই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর এই রাতটা, যেটা বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত বলেন তো? শবে বরাত। আমরা সবাই তো একই দেশে, জানুয়ারিতে পালন করা। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি ইবাদত করা তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদেরকে ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে, ইবাদত করতে হবে। লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, ভুরি
ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে এক দুটো, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এর মধ্যে উনি সহিহ বলেছেন একটা হাদিসকে, আর একটা হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি যে সহিহ হাদিস আর হাসান হাদিস, এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আহকাম সাব্যস্ত করা যায়, কিন্তু দাঈফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দাঈফ। তো এই লাইলাতুল ইসমিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহাদিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জানি। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল ইসমিন শাবান বা শবে বরাতের রাত্রিতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। দুই হচ্ছে মুশাহিন, হিংসু, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায়ভাবে হত্যা হইলে সেটা। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করে, বাকি সবাইকে ক্ষমা করে। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আর একটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন, তাহলে ঘুরে ফিরে কথা একই। তো এই 2টা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে, এটা প্রমাণিত। তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্ব ফুটে ওঠে, সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, এগুলোকে বলে আইয়ামুল বীদ, অর্থাৎ 13, 14, 15। তো লাইলাতুল ইসমিন শাবানের কত রজনী আপনারা জানেন? শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত। তাহলে ওই যে সুন্নাত হাদিসের সাথে এটা মিলে যাচ্ছে না? কারণ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, 13, 14, 15। আবার লাইলাতুল ইসমিন শাবান বা শবে বরাতটাও পড়ে গেছে 14 তারিখে। সো ওই হাদিসের এটা দ্বারা কিন্তু এটা সাপোর্টেড হচ্ছে। আর কোন আহকামের ব্যাপারে, শরীয়তের কোন হুকুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস দিয়ে যদি ওটা সাব্যস্ত হয়, তারপরে ঘুরি দাঈফ হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায়, সেগুলোকে নেওয়া যায় সমস্যা। যেমন একটা দাঈফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ, ওই রাতে মা আয়েশার ঘরে বিশ্বনবী থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এট এ টাইমে 9 জন স্ত্রী বেঁচে ছিল, তিনি ভাগ করে পালাক্রমে এক দিন এক স্ত্রীর সাথে সময় কাটাতে পারতেন। তো মা আয়েশার ঘরে যেদিন ছিল লাইলাতুল ইসমিন শাবানের, ওই রাতে তিনি বিশ্বনবীকে খুঁজে পাচ্ছেন। উনি ভাবলেন অন্য কোন স্ত্রীর ঘরে গেল, বিশ্বনবীর খুঁজতে আরম্ভ করলেন। দেখেন অন্য কোন স্ত্রীর ঘরের বাইরে বিশ্বনবীর জুতা নেই। পরে বাকি আল আরকাত, মানে জান্নাতুল বাকি বা মাকবারাতুল বাকি জানরা বলি, ওখানে যেয়ে দেখলেন বিশ্বনবী হাত তুলে ইবাদত করতেছে, আল্লাহর কাছে চাইতেছেন, দোয়া করতেছেন। অনেক লম্বা কথা। তখন বিশ্বনবী আয়েশাকে বললেন, তুমি কি জানো এই রাতটা কেমন রাত? মা আয়েশা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানে। ওনারা দিনের সাথে এভাবেই বলতেন। তখন বিশ্বনবী বললেন যে এই রাতটা এমন রাত, এ রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে। ওই সময়ে বনু কালব একটা গোত্র ছিল, যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি। বিশ্বনবী বললেন, বনু কালবের লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে, তার চেয়েও বেশি পরিমাণ সংখ্যক লোককে আল্লাহ এ রাতে মাফ করে। এ রাতের কোনো গুরুত্ব নেই, এই কথাটাও যেমনি ঠিক না। আবার এই রাতটা সবচেয়ে বেশি গুরুত্বের রাত। আবার বলা হয় যে এই রাতে ভাগ্য পরিবর্তন হয়, সারা বছর কি খাবেন কি করবেন এ রাতে লিখে রাখা হয়, যেন বেশি বেশি আলু রুটি খান, সারা বছর ভালো ভালো জিনিস খাইতে পারবেন। এই বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সহিহ হাদিসের আলোকে যে 2টা হাদিস বললাম, শুধু এতটুকুই আছে, এতে করে ফুটে ওঠে যে এই রাতে আল্লাহ ক্ষমা করেন। যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই মাঝ শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন, বান্দাদেরকে ক্ষমা করেন। তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত, আলাদাভাবে জেগে থাকার দরকার নাই। তো আসল বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলেও এই রাতের কথাটা স্পেশাল ভাবে আরো একটা টেক্সটে পাওয়া যায়। প্রতিদিনের অবস্থা একরকম, আর এই রাতের বিষয়ে যদি আলাদা কিছু টেক্সট পাওয়া যায়, এজন্য ডিনাই করার সুযোগ নেই যে না। এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, মানে মাঝামাঝি থাকা। যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম, ওই রাতগুলোর পরে অবস্থানে ধরা যায়।